হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফিরিয়ে পাওয়া গণতন্ত্র সমুন্নত রাখা এবং একটি নতুন দেশ গঠনের প্রত্যয় নিয়ে দেশের ছাত্র সমাজ আজ মাঠে নেমেছে। একটি জাতিকে কিভাবে ভালোবাসা বা আন্তরিকতা দিয়ে উন্নত জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করা যায় তারই নদী স্থাপন করতে চলেছে আজকে আমাদের এই বাংলাদেশের ছাত্র সমাজ। তারই ধারাবাহিকতায় আজ মাঠে নেমেছে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তরে একদল তরুণ। চলুন দেখে নিই তাদের আজকের কিছু কার্যক্রম। কেমন লাগতেছে আপনাদের কাজগুলো করতে? আমাদের তো দায়িত্ব এটা, আমাদের আর কেমন লাগবে, এটা আমাদের একটা এখন ধরেন আমাদের আর্মিদের হাতে চলে গেছে আমাদের দেশটা, তারপরেও কি আমরা কি নিজেরা নিজেদের দেশটাকে পরিষ্কার রাখতে পারবো না? তো এটা যদি নিজেরা নিজেদের দেশকেই পরিষ্কার না রাখতে পারি তাহলে কি হবে? এটা এখন আমাদের ইনিশিয়েটিভ আমরা দেখাচ্ছি স্টুডেন্টরা। এখন এটা শুধু স্টুডেন্টরাই না, এটা যাতে সবাই আসতে পারে আমাদের দেশটাকে এইভাবে পরিষ্কার রাখার জন্য, এটাই চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমার নাম উমেশ আরিয়া তাসলিম। আপনি কোন পক্ষ থেকে আসছেন যে কাজ করার জন্য? আমরা ছাত্রদের হয়ে, ছাত্র সমাজের হয়ে এসেছি। আমরা আজকে বিভিন্ন ডিসি থেকে টাইগার পাস পর্যন্ত বিভিন্ন জায়গায় আজকে রাস্তায় যত ময়লা ছিল সব ময়লা আমরা সবাই তুলে ফেলার চেষ্টা করেছি। এখন ওইটা শেষ করে, ওই কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা এখন ট্রাফিক মেনটেন করছি। ডিসির মোড় থেকে টাইগার পাস এবং কাজীতলি সব জায়গা পর্যন্ত আমাদের এখন ট্রাফিকের এই যে যা দেখছেন আর কি, সবাই এখন আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। আগামী যতদিন পর্যন্ত সরকার ঠিকঠাকভাবে গঠন না হবে এবং এই যে মোতায়েনগুলো ঠিকভাবে না হবে ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ চেষ্টা করব আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যত রকমের দুর্নীতি হবে বা হওয়ার চেষ্টা করছে তাদের সবাইকে রুখে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা যেখানে যেখানে মন্দির বা যে জায়গাগুলো গির্জাগুলো যেখানে ভাঙচুর করার চেষ্টা করছে আমরা সেগুলোর গতকাল রাত থেকে আমরা পাহারা দেওয়া শুরু করেছি। সুতরাং আপনারা দয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের তাহলে অনেকটুকু হেল্প হবে। ধন্যবাদ। কেমন লাগতেছে আপনার কাজগুলো করতে? অবশ্যই আমার দেশের জন্য কাজ করার যখনই সুযোগ আসবে আমি অবশ্যই কাজ করার চেষ্টা করব। এই যে আমাদের সুযোগ এসছে আমরা এখন কাজ করছি। আপনাদের দোয়াই কাম্য, আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও আজকে আমাদের দেশের ক্লান্তি লগ্নে ছাত্র সমাজ আন্তরিকতা এবং ভালোবাসার মধ্য দিয়ে জাতিকে আজ সুশৃঙ্খলভাবে পরিচালনা করে এক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। তাই ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।